জাতীয় নির্বাচনের আগেই গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। অধ্যাদেশ ৯ বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে দলটি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এসব পরামর্শ দেয় দলটি। একই সাথে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে তারা। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আসেন জামাতে ইসলামীর 4 সদস্যের প্রতিনিধি দল। নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এটিএম মাসুম। প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ 1 ঘণ্টা বৈঠক করেন তারা। বৈঠক শেষে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজনৈতিক দল ও সরকারের চেষ্টা পণ্ডশ্রম হবে। এজন্য প্রধান উপদেষ্টাকে নির্বাহী আদেশের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছু নয়। তো সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব। আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। ডাক্তার তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে আইনগত জটিলতা তৈরি হবে বলেও জানান তিনি। জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না। সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হয় এর ভিত্তিতে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। প্রশাসন ও পুলিশের 70% একটি দলের প্রতিনিধিত্ব করছে বলে মনে করে জামাত। এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই মনে করছে দলটি। আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন, নিরপেক্ষ সরকার, আপনি এটাকে লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন। নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় জামাত শিবিরের অনুষ্ঠানে হামলার ঘটনাগুলো প্রধান উপদেষ্টার নজরে আনা হয়েছে বলেও জানিয়েছেন জামাতের এই শীর্ষ নেতা। শামীম রেজা, যমুনা নিউজ।